মুর্শিদাবাদ জেলার সালারে শনিবার স্বাধীনতা দিবসের দিন শ্রী কেদার ট্যুরিজমের নতুন অফিস উদ্বোধন হলো। কম খরচে দেশ বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের সুযোগ দেওয়ার লক্ষ্যে এই এলাকার এই অফিসের উদ্বোধন। পাহাড় থেকে সমুদ্র প্রতিটি পর্যটন কেন্দ্রের নিয়ে যাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান, দাবি প্রতিষ্ঠানের কর্ণধারের। প্রসঙ্গত সারা রাজ্যে বহু শহরে তারা এই পরিষেবা দিয়ে আসছেন বিগত 14 বছর ধরে। মফস্বল ও প্রত্যন্ত এলাকায় পর্যটন পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতে ভ্রমণ পিপাসুদের আকাঙ্ক্ষা পূরণ করার নতুন অফিসের উদ্দেশ্য। উদ্বোধন করল শ্রী কেদার ট্যুরিজম। সারা রেল স্টেশন ও বাসস্ট্যান্ড থেকে মাত্র 200 থেকে 300 মিটার দূরে এই অফিস। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ভ্রমণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই সংস্থাটির এই উদ্যোগ বলে জানানো হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পর্যটন প্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন। শ্রী কেদার ট্যুরিজমের পক্ষ থেকে জানানো হয়েছে, তুলনামূলক কম খরচে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের জন্য একাধিক ট্যুর প্যাকেজের ব্যবস্থা করা হয়। বিশেষত কাশ্মীর, সিমলা, দার্জিলিং ও সুন্দরবন পরিবার, বন্ধুবান্ধব, প্রবীণ নাগরিক কিংবা বিভিন্ন সংগঠনের জন্য চাহিদা অনুযায়ী ট্যুরের পরিকল্পনা করা হয়। যাতায়াত, থাকা, খাওয়া এবং ভ্রমণসূচি সবকিছু মিলিয়ে গ্রাহকদের সুবিধা অনুযায়ী প্যাকেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দাদা, সালারে শ্রী কেদার ট্যুরিজম যে ট্যুরের জন্য যারা ভ্রমণ প্রেমী তাদের জন্য এই ঠিকানাটা হওয়াতে কতটুকু এই ভ্রমণ প্রেমীদের জন্য সুবিধা হলো বলে মনে করছেন? এখানে এটা হওয়ার পর খুবই সুবিধা হলো, কারণ আমাদের এখানে প্রচুর ভ্রমণপ্রিয় মানুষজন আছেন, কিন্তু ওনারা সঠিক রাস্তা খুঁজে পান না। এখান থেকে যাবেন কিভাবে, কোথায় যাবেন, কার কাছে যাবেন। অনেকজন হয়তো এদিক ওদিক জিজ্ঞাসা করেন, খোঁজ খবর নিয়ে নেন। এবার এনাদের এই যে অফিসটা হলো, এটা হওয়ার পর একটাই সুবিধা হবে যে এখানে এসে খুব অল্প সময়ের মধ্যে এদিক ওদিক না ছুটে বেরিয়ে এখান থেকে একবারে ন্যূনতম কস্টে এনারা যে ব্যবস্থাটা করেছেন এখান থেকে ট্যুরের, তার জন্য একটা মানে অল্প পয়সাতে ভালো প্যাকেজের যে কনসেপ্ট এনারা রেখেছেন আর কি, যে দেখলাম আর কি এনাদের যে ব্রোশিয়ারগুলো, তো যথেষ্ট কম, প্লাস এদিক ওদিক না ছুটে বেরিয়ে এখান থেকেই ওনারা সঠিক একটা রাস্তা খুঁজে পাবেন যে আমরা কোথায় যাব, কীভাবে যাব। কতটা বিশ্বস্ত এবং কতটা নিরাপদ এই স্থান? বিশ্বস্ত অবশ্যই হবে, কারণ এনারা যেভাবে শুরু করেছেন বা যেভাবে দেখা যাচ্ছে, তো মোটামুটি খারাপের কিছু নয়, একটা বাজেটের মধ্যে আছে। প্লাস এনারাও যেভাবে, এনাদের সঙ্গে আগেও আলোচনা হলো, এনারা যেভাবে রেডি করছেন সব, তো মোটামুটি অবিশ্বাসের কোনো জায়গা আশা করি এখানে নেই। আপনি এলাকাবাসী হিসাবে যারা ট্যুরিজম বা যারা ট্যুর করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা এখানে আসুন। এনাদের রেট যেগুলো আছে, রেটও একটা রিজনেবল রেট, প্লাস ভালো প্যাকেজ বা ভালো হোটেল স্টে থাকার যে জায়গাগুলো আছে এগুলো যথেষ্ট ভালো এনাদের, যেগুলো দেখছে আর কি। মফস্বল এলাকা থেকে যারা ধরুন ট্যুর করতে চায়, অনেকে সাহস পায় না যে ট্রেনের টিকিট পাবো কি পাবো না, ওখানে হোটেল পাবো কি পাবো না, ওখানে কোথায় যাবো না যাবো। সেই জায়গায় যে কাছেই জায়গায় ট্যুর অফিস হলো, তাদের কতটা সুবিধা হবে মনে করছি? অবশ্যই, কারণ এসব আর ছোটাছুটি এই যে রেলের মানে ট্রেনের টিকিট পাওয়া, বাসের টিকিট পাওয়া, বা এখান থেকে ওভার টেলিফোনে, বা এত দূর কমিউনিকেশন গ্যাপ, যে মাঝখানে কমিউনিকেশন গ্যাপের জন্য অনেকজন আর হয়তো প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যায়। এখানে থাকলে সেই সমস্যাটা নেই, যেহেতু এনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবেও খুলছেন এখানে, প্লাস এনারা আমাদেরও পরিচিত। আশা করি এখানে অসুবিধার কোনো জায়গা নেই। সালার এলাকায় এর আগে বহু এরকম ঠিকানা ছিল বা ট্যুরিজম ঠিকানা ছিল, কিন্তু মানুষ খুব একটা বিশ্বস্ত জায়গা খুঁজে পেত না। তো আজকে শ্রী কেদার ট্যুরিজম যে ঠিকানা, এটা কতটা মানুষের পক্ষে বিশ্বস্ত হবে বা এলাকার মানুষের পক্ষে সুবিধা হবে যারা ভ্রমণ প্রেমী তাদের জন্য? আশা করছি এটা একটু খুব ভালোই হবে, কেননা এর আগেও হয়তো কিছু কিছু জনা করেছিল, কিন্তু তারা ঠিক মতন পরিষেবা দিতে পারেনি বলে হয়তো তাদের অফিসগুলো আজ বন্ধ হয়ে পড়ে গেছে। তো আমি আশা করছি যে আপনারা আসুন, সবাই একবার এসে আনন্দ উপভোগ করুন। আর এখানে যেরকম পরিষেবা শুনতে পাচ্ছি কিংবা আশা করছি আরও ভালো হবে। আপনি কোথাও ট্যুর করেছেন আগে আমি করেছি হালকা সালকা। মানে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কোনো এরকম? হ্যাঁ, অবশ্যই এরকম হয়, কোথাও কোথাও গিয়ে হোটেলের প্রচুর মানে অসুবিধা হয়, ট্রাভেলিংয়ে অসুবিধা হয়, এগুলো তো হয়। আমাদের মফস্বল এলাকায় অনেক টাকা থাকে, শুধু সাহস করে ট্যুরে যেতে পারেন না। সেক্ষেত্রে এই কেদার ট্যুর কতটা সহায়ক হবে বলে মনে করছেন? আশা করছি ভালোই হবে, কারণ আমাদের এই যে শ্রী কেদার ট্যুরিজমটা খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা হয়তো যারা এর আগে গেছে আমাদের সাথে ভ্রমণ করতে, যারা যাচ্ছে হলো, এই তারা খুব বিশ্বস্তভাবে আগে গেছিলো, প্লাস তারা যাচ্ছে। এবার
আমাদের কাছ থেকে কোনো দিক থেকে তারা আমাদের গেস্ট বলুন বলুন কোনো দিক থেকে কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি। আশা করছি এরপর আর হবেও না, কারণ আরও আমরা বিশ্বস্ত জায়গায় আসতে চলেছি আস্তে আস্তে। সেটা মানুষের ভালোবাসাই হলো, মানুষটা এতটাই ভালোবাসা আমাদেরকে দিয়েছে, তো আরও বিশ্বস্ত জায়গায় আমরা আসছি। আচ্ছা, এটাই সালারের যে আমাদের প্রতিষ্ঠানটা আমরা করেছি, আমাদের হচ্ছে কলকাতা হেড অফিস, বহরমপুর, তারপরে কান্দি, আজকে সালার আজকে উদ্বোধন, ঠিক আছে। এটার ব্যাপারে এবার সালারের মানুষের কিছু নিজেদের সুবিধার স্বার্থে আমাদের সালারে আসা। তো আমরা চাই সালারের মানুষ তাদের নিজের বাড়ির কাছে এসে, আমরা তার বাড়ির কাছে এসেছি, ঠিক আছে, তারা আসুক, আমাদের কাছে যোগাযোগ করুক। দাদা, সালারের বুকে শ্রী কেদার ট্যুরিজম, এতে এলাকাবাসীর যারা ভ্রমণ প্রেমী তাদের কতটা সুবিধা হবে আপনার এই অফিসে এলে? অ্যাকচুয়ালি শুধু সালারবাসীর জন্য না, আমার হেড অফিস হচ্ছে কলকাতা। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি মুর্শিদাবাদের ছেলে, মুর্শিদাবাদের প্রত্যেকটা ছোট বড় শহরে শ্রী কেদার ট্যুরিজম থাকবে উইদিন 6 মান্থ। আমি ব্রাঞ্চ খুলেছি অলরেডি বহরমপুরে, কান্দিতে, নগরে, শক্তিপুরে, করিমপুরে। এটা আজকে ওপেনিং করলাম। কিছুদিন সময় দিন, মানুষের এই অতি ব্যস্ততার মধ্যে কলকাতা এবং বহরমপুর যাওয়াটা খুবই অসম্ভব। কাজের মধ্যে থাকা মানুষগুলো বহরমপুর যেতে চায় না, বিশ্বস্ত জায়গা থাকে না। আমি চাই যে প্রত্যেকটা মানুষ তার নিজের শহরে বেরিয়েই কেদার ট্যুরিজমকে পাক, রিজনেবল প্রাইসের মধ্যে তাদেরকে আমি ভ্রমণ করাতে পারি ভালো পরিষেবার মধ্য দিয়ে। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। যেখানেই যাবেন, যে কোনো শহরে যাবেন, কেদার ট্যুরিজমকে পাবেন এবং আমাদের ফ্যাসিলিটিও পাবেন। আচ্ছা, তাহলে এই শুধু কি আমাদের এই ভারতবর্ষের মধ্যেই, না বিদেশে ভ্রমণের সুযোগ থাকছে আপনার অফিস থেকে? অবশ্যই বিদেশে ভ্রমণের সুযোগ থাকছে। কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চায় আমাদেরকে ফোন করবেন, আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করুন, আপনাকে আমি কাস্টমাইজ করে দেবো, আপনি চলে যাবেন। কিন্তু একটা প্রবলেম, বিদেশে ভ্রমণের সময় কাস্টমাইজ হবে, সেখানে হয়তো আমরা যেতে পারবো না। এখানে যে গ্রুপ ট্যুরগুলো হয় সেগুলো আমরা কোনো গেস্টকে ছাড়ি না, গেস্টের সঙ্গে আমি নিজে যাই, আমার ভাই যাই, ঠিক আছে, তাকে পুরো পরিষেবা দিতে পারি। কেউ বিদেশ গেলে সম্ভব তো না দুটো মানুষকে পাঠানো, সেক্ষেত্রে কাস্টমাইজ করি আমরা সবসময়। আপনাদের যে কেদার ট্যুর কত বছর থেকে এই পরিষেবা দিয়ে আসছে? স্যার, আমি 10 বছর ধরে এই লাইনে আছি। আমার মেন অফিস হচ্ছে কলকাতা বিবি গাঙ্গুলি স্ট্রিট রোড 43। এখন পর্যন্ত কতজন ট্রাভেলার আপনাদের এই অফিসে ট্যুর করেছে? আমাদের থেকে হিসাব দিতে পারবো না, সংখ্যায় গোনা যাবে না, আনুমানিক 10,000-এর উপরে। সব থেকে বেশি ট্যুর কোথায় করেছেন? কাশ্মীরের আমার নিজস্ব হোটেল, আমার নিজস্ব ট্রান্সপোর্ট, সেজন্য আমি কাশ্মীরটা সবসময় বেশি করাই। আর আমি বছরের 12 মাসের মধ্যে 6 মাস কাশ্মীরেই থাকি। আপনাদের প্যাকেজ দিচ্ছি অনেক কম, মানে কীভাবে সম্ভব হচ্ছে এটা দেওয়া? বললাম স্যার একটু আগে আপনাকে যে আমার নিজস্ব হোটেল এবং নিজস্ব ট্রান্সপোর্ট, তার জন্যই এতটা সহজ, নাহলে তো সহজ হতো না। আচ্ছা, মানুষ আপনার এই ট্রাভেলে কতটা নিরাপদ এবং বিশ্বস্ত? নিরাপদ বলতে গেলে, যখন আমি পশ্চিমবাংলার আইনকে সম্মান করি, ভারতবর্ষের সংবিধান মেনে চলি, কোনো আইনের পক্ষ থেকে লোক যদি আমাকে সেই জায়গাটায় বেঁধে নিতে চাই, উইথ স্ট্যাম্প পেপার আমি লিখিত দেবো। সে যদি সেটা না পায়, তাকে আমি কোনো রকম চ্যালেঞ্জ করছি না, 10,000 টাকা এসে তাকে বাড়িতে মিষ্টি খেতে দেবো, উপরন্তু যে টাকাটা উনি দিয়েছেন সেটা ব্যাক দেবো। আপনাদের এই যে গ্রুপ ট্যুরটা হয়, এক একটা গ্রুপে কতজন করে আপনার ট্রাভেলার? 100 জন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার কোনো জায়গায় ট্যুরে যাওয়ার হয়তো ইচ্ছা আছে, কিন্তু সেই মুহূর্তে আমার কোনো একটা সমস্যা সামনে এসে গেল, আমি যেতে পারলাম না, সেই ক্ষেত্রে আপনাদের কি পয়সা রিটার্ন হয়? স্যার, পয়সাটা রিটার্ন দেখুন, আপনি যখন কিছু আমাকে দেবেন, আমাকে তো বুকিং দিতে হয় গাড়ির, হোটেলের, কিছু পয়সাটা তো স্যার মাইনাস তো হবে। এটা তো প্রত্যেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির নিয়ম অনুযায়ী রুলস ফলো করে আমি সেটাকে মাইনাস করবো। কি বলবেন যারা ভ্রমণ প্রেমী তাদের উদ্দেশ্যে? স্যার, আমি বলছি যে মুর্শিদাবাদের আমি ছেলে, মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষ আমি চাই তাদের স্বপ্নের শহর এবং ভূস্বর্গ কাশ্মীর দেখুক, আমার সাথে দার্জিলিং দেখুক, গ্যাংটক দেখুক, কুলু মানালি দেখুক। অ্যাকচুয়ালি আমি পাহাড় নিয়ে বেশি কাজ করি, পাহাড়টাই আমার বেশি ফেভারে থাকে সবসময়। তো আপনারা আসুন, নির্ভয়ে আসুন, কোনো ভয় নেই। কোনো রকম অসুবিধা হলে আমার দেওয়া নাম্বার 8001009000, যেটা আমার নাম্বার। কোনো রকম যদি আমাদের প্রতিনিধি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ডিরেক্টলি আমাকে ফোন করুন। যদি কারো হয়তো কোনো অফিস স্টাফ বা থানা হোক, কোর্ট হোক, কোনো একটা জায়গায় হয়তো বহু রয়েছেন গেস্ট, তারা আসতে পারছেন না কর্মব্যস্ততার জন্য, আপনি আমাদেরকে ফোন করুন, ডিরেক্ট আমরা আপনাদের কাছে পৌঁছাবো। অনেক গ্রুপ আছেন,
আপনি ডিরেক্ট আমাকে ডাকুন, আমি আপনাদের গ্রুপে যাব, সেখানে আপনাকে যে কমিটমেন্ট করে আসবো, আপনার কাছে পয়সা নেব অনলাইন, আপনাকে আমি যথারীতি মানি রিসিভ দেবো, আমি চলে আসবো। সালার এরিয়ার বাইরে যারা আছে তারা কোন ঠিকানায় আসবে, মানে সালারের ঠিকানাটা কোন জায়গায়? এই অ্যাড্রেসটা হচ্ছে কলেজ রোড, ঠিক হেসেল ঘরের অপোজিটে। অপোজিট। একদম। আপনাদের যে পাহাড় নিয়ে ট্যুর বেশিরভাগ করছেন, পাহাড়ি এলাকাতে আপনারা যান এবং আপনাদের প্যাকেজ দেখছি সব একটা নির্দিষ্ট দিনের, 10 দিনের, 12 দিনের, 7 দিনের। অনেক সময় দেখা যায় পাহাড়ে কোনো দুর্ঘটনা ঘটে, যেমন ল্যান্ডস্লাইড হয় কিংবা রেল রাস্তা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে যখন ট্যুরটা বেড়ে যায়, সেই বাড়তি খরচটা কারা যোগান দেয়, মানে আপনারা কীভাবে সেটাকে সাপোর্ট করেন? দেখুন, প্রকৃতির ওপরে কেউ নেই, প্রকৃতির ওপরে কোনো কিছু হবে না। কাল কি ঘটবে সেটা জানি না, তখন যদি এরকম ঘটনা ঘটে তো আমাদের রেসপন্সিবিলিটি অবশ্যই থাকবে, সেটা আমরা মাথা ব্যথে না। দাদা, বয়স্ক লোকদের যারা সিনিয়র সিটিজেন, অনেকে বাড়িতে একাকিত্ব ভোগ করেন, কেউ সঙ্গ পান না, কার সঙ্গে যাবেন, ভরসা করতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের শ্রী কেদার কতটা ভরসাযোগ্য তাদের জন্য? শ্রী কেদার ট্যুরিজমে স্যার এটাই ফেসিলিটিস, অনেকে যারা ফোন করে না যে আমি একা, আমাকে কেউ ট্যুরে নিয়ে যেতে চায় না, তাদের জন্য আমার সবার আগে দরজা খোলা। আমার প্রতিনিধি তাদের বাড়িতে যাবে, যথারীতি তারা সব কিছু তার ট্যুর অ্যান্ড প্যাকেজ সম্বন্ধে তাকে বোঝাবে, এবং যেদিনকে ট্যুর তাকে উইথ গাইড তাকে বাড়ি থেকে নিয়ে আসা হবে এবং উইথ গাইড বাড়িতে ছেড়ে দেওয়া হবে। এটা কি মহিলাদের ক্ষেত্রে একই? এক ঠিক আছে, বাস